হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো জন্মাষ্টমী উপলক্ষে। তো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। পুরো ভিডিওটা দেখতে গেলে স্কিপ করবে না, দেখতে থাকো। এই দেখো, আমার ননদ জন্মাষ্টমী উপলক্ষে নাড়ুর জন্য জামা বানাচ্ছে। সম্পূর্ণটা নিজের হাতেই বানাচ্ছে, কোনো মেশিনে না। দেখো সেলাইগুলো নিজের হাতেই করছে। অনেক রাত্রির 2টো 3টে, একদিন তো 5টা অবধি বসে বসে সেলাই করেছে, কিন্তু বেশি সময় লাগেনি। হয়তো দুদিনের মধ্যে পুরো জামা কমপ্লিট হয়ে গেছে। তুমি দেখো পুরো জামাটা কমপ্লিট, একটা জামা তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর একটা মানে লাস্ট ফিনিশিং কিছু আছে, তো ওইটাই কমপ্লিট করছে। এই দেখো জামাটা, দেখো পুরোটাই নিজের হাতে কমপ্লিট করা। এই দেখো, এই যে উনি হলো নাড়ুর মা মানে ও নিজের ছেলের মতন করেই, এই দেখো নিজের হাতে পুরো স্টিচিংগুলো দেখো, দেখতে পাচ্ছ পুরোটাই নিজের হাতে করা, খুব সুন্দর। আর এমনি ওর হাতের কাজ এত সুন্দর, পুরো নিখুঁত কাজ করে। ওর হাতে অনেক রকম কাজ আছে, আমি ওগুলো একটা সময় যদি পাই তখন আমি ওগুলো দেখাবো, ওর হাতের কাজগুলো। এই দেখো সেলাইগুলো দেখো, পুরোটাই নিজের হাতে করেছে, খুব সুন্দর হয়েছে। তো এইটা ওকে রাত্রে পরাবে স্নান করানোর পর। আর একটা আছে, ওটা যখন রাজবেশ হবে তখন। এই যে আমাদের বাড়ির সদস্য নাড়ু, মানে এত বদমাস, খুব বদমাস। এইদিকে আমি আর আমার শাশুড়ি মা দুজনে চলে আসলাম। নাড়ু করাবো আমি, আর আমার শাশুড়ি মা তাল চাচবে। তো আমি নাড়ুটা করেছিলাম এবারে, মানে প্রথমবার আমি নাড়ু করেছি। তাও মামুনি বলে দিয়েছিল যে এইটা এরম এরম কর, ওটা এরম কর, সুবিধা হবে। এই দেখো মামুনি তালগুলো প্রচণ্ড বড় বড় এনেছিলো, তাও অনেক নষ্ট হয়ে গেছে। আমি এদিকে নারকেল কোড়াচ্ছি, কারণ আমার শাশুড়িমার এর আগে নারকেল কোড়াতে গিয়ে হাতটা অনেকটা কেটে গেছিলো, 3-4টে সেলাই পড়েছিল। তো তারপর থেকে আমি নারকেল ওনাকে কোড়াতে দিই না, আমি নিজেই কোড়াই। এই দেখো নারকেল আমার প্রায় কোড়ানো হয়ে গেছে, আর মামনিদের তাল চাচা হয়ে গেছে। এবার আমি যাব নারকেল নাড়ু করতে। তো চলো নারকেল নাড়ু কীভাবে করছি দেখাবো। তো গ্যাসটাকে প্রথমে জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়ে কড়াটাকে বসিয়ে, তো আমাকে ওদিক দিয়ে মামুনি বলে দিচ্ছিলো যে এটা কর, এটা কর। তো আমি এখান থেকে তোমার গুড় দিয়ে, গুড়টা একটু বেশি হয়ে গেছিলো, তো আমি গুড়টাকে আবার তুলে নিয়েছিলাম, কারণ অনেকটা গুড় হয়ে গেলে তো নাড়ুটা ঠিক চিট হয়ে যাবে বলে আমি আরেকটু তুলে নিয়েছিলাম। তো নাড়ুটা এদিকে দেখো আমি এই বানানোর জন্য গুড়টাকে পাক দিচ্ছি। তো পাক দেওয়ার পর আমি একটু পাক যখন হয়ে আসবে তখন আমি নারকেলের গুঁড়োটা দিয়ে দেবো। নারকেল গুঁড়োটা দেখো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ওটা পাক দিচ্ছি, প্রায় পাক দিতে অনেক সময় লেগেছে, কারণ নারকেলটা দিয়ে অনেক জল ছেড়েছে। কারণ চিনি মাখিয়ে রেখেছিলাম একটুখানি, আমি মাখাইনি, মামুনি মাখিয়ে দিয়েছিল। আমি ওটাকে নেড়ে দেখো পাক দিচ্ছি। তো ওদিকে আমি মামুনিকে বলছি তোমার কি হয়ে গেছে তাল চাচা? বললো না, এদিকে আমার একটু বাকি আছে, তুই এদিকে কর, আমি দেখছি। দেখো আমি এদিকে আর ওটাকে বেশ পাক দিয়ে দেখো কতটা জল ছেড়েছে। আর আমি এরকম এলাচ আমি কুচি কুচি করে দিয়ে পুরোটা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পর এই দেখো নারকেলটা পুরো পাক হয়ে এসছে। নাড়ু বানানোর জন্য এখনও আরেকটু পাক হবে। তো এইদিকে আমি চলে আসলাম, মামুনি দেখো, এইদিকে দেখো মামুনি 2 হাতার মতন সুজি দিচ্ছে। দিয়ে এত পিঁপড়ে কি বলবো, যেটা খুলছি সেটাতেই পিঁপড়ে হচ্ছে। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, সত্যি কথা বলতে জন্মাষ্টমীতে খুব বৃষ্টি হয়েছে। আরে দেখো 2 হাতার মতন চালগুড়ি দিয়ে ওটাকে ভালো করে ফাটাবে, মানে খুব, মানে এত সুন্দর হয়, মানে এত সফট হয়, মানে কি বলবো, খেতে খুব ভালো লাগে। তো 2-3 চামচের মতন এরকম গুড় দিয়ে ওটাকে ভালো করে ফাটিয়ে, দেখো ভালো করে ফাটিয়ে ওটাকে রেখে দেবে 1 মিনিট 2 মিনিটের মধ্যে। দেখো অনেকক্ষণ ধরে ফাটিয়েছে। ফাটানোর পর মামুনি বললো তাহলে আমি ওদিকে তালের ফুলুরিটা করে নেবো, তোর কি নাড়ুটা হয়ে গেছে? আমি বললাম না,
আর একটুখানি বাকি আছে, দাঁড়াও আমি গিয়ে দেখছি পাকটা হয়েছে কি না। তো এই দেখো আমার নাড়ুর করার পাক হয়ে গেছে। তো আমি এবার নাড়ুগুলো করে নেবো। তো আমার নাড়ুগুলো প্রায় হয়েই গেছে। দেখো এবারে প্রথম আমি নিজের হাতে পুরো নাড়ুটাই করেছি। তো নাড়ুগুলো খুব সুন্দর খেতে হয়েছিল, নিজের হাতে করেছি বলে এই না, সত্যি খুব সুন্দর খেতে হয়েছে। এদিকে মামুনি তালের ফুলুরি বানাচ্ছে। দেখো মামুনিকে আমি জিজ্ঞেস করছিলাম, মামুনি এটা ভালো করে তালের ফুলুরি হচ্ছে। তালের ফুলুরি কার জন্য করছে? তালের ফুলুরি নাড়ুর জন্যে। ও মা কি সুন্দর। এদিকে মামুনি তালের ফুলুরি করা পুরো কমপ্লিট। তো আমি আর আমার ননদ দুজনে বেরিয়ে গেছি, হাওড়া মার্কেটে যাবো ফুলের। তো এই দেখো পড়ে আসছিল দিয়ে এত হাসি পেয়েছিল, মানে রাস্তা এত স্লিপ যে পা দেওয়া যাচ্ছিল না। আর সেদিনকার আমাদের এত লেট হয়ে গেছিলো, আমরা ট্রেনটাও মিস করে গেছিলাম। তারপরে ফাইনালি যখন ট্রেন আসলো আমরা ট্রেনে উঠে পড়েছি। এই দেখো দিয়ে ও তো রেগে গেছে, মানে এত দেরি হয়ে গেছে। দেখো আমরা প্রায় হাওড়া ব্রিজের সামনে চলে এসেছি। তো ও আগে আগে যাচ্ছে কারণ লেট হয়ে যাবে, অনেক রাত হয়ে যাবে বলে। এ দেখো ও ফুলের মার্কেটের ভেতর দিয়ে কিছু পাতা কিনছিল, কারণ ওর কিছু ডেকোরেশন করানোর আছে। আর সত্যি কথা বলতে ফুলের এত দাম, মানে আকাশ ছোঁয়া দাম। আর এদিকে বৃষ্টি হয়েছিল, সারা রাস্তা প্যাচ প্যাচে হয়ে রয়েছে। এ দেখো কিছু পদ্ম কিনেছে, এর মধ্যে একটা অর্কিডের মালা আছে যেটা নাড়ুর জন্য। তো তার মাঝখানে আমি কিছু ভিডিও ক্লিক করতে পারিনি, কারণ ট্রেনটা খুব তাড়াতাড়িভাবে ধরতে হয়েছিলো, অনেক রাত হয়ে যাচ্ছিলো। এই দেখো বাড়িতে এসে দেখি ডেকোরেশন পুরো কমপ্লিট, কারণ যে দাদাটাকে বলে গেছিলাম সেই দাদাটার হয়ে গেছে পুরো সাজানো। আর এ দেখো চারদিকে কি সুন্দর। এ দেখো ডেকোরেশনগুলো এরকম পুরো আমার ননদই নিজের হাতে করে। ইউনিভার্সিটিতে ছুটি পাইনি, সময় পাইনি বলে করা হয়নি। তো বিশ্বাস করো আমরা চারজন মিলে, মানে আমি, আমার ননদ, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা, চারজন মিলে যে এনজয় করি আমাদেরকে আর কারো সেরকম লাগে না। এবারে হ্যাঁ আমার মাও এসেছিলো, আমি সত্যি খুব হ্যাপি হয়েছি, আমার মাও এসেছিলো। এখন মামুনি এখানে আনাজ কাটছে। এই দেখো এখানে মামুনি আনাজ কাটতে কাটতে আমার বরের দিকে গান চালিয়েছিল, আমার ননদ নাচতে শুরু করেছে। সত্যি আমরা খুব এনজয় করেছি। बस प्यार की यही एक धुन हर सुबह शाम बजती रहे। বরের দিকে চলে গেছিলো। এই দেখো মামুনি এখানে নাচছে, মানে সত্যি আমরা খুব এনজয় করছিলাম আমরা চারজন মিলে। আমার ননদের এখানে প্রায় দোলনা কমপ্লিট হয়ে এসছে সাজানো, আর কিছুটা বাকি আছে। তো এদিকে দেখো পুরো দোলনাটা সাজানো হয়ে গেছে, সত্যি খুব সুন্দর লাগছে। এই দেখো পুরো দোলনাটা খুব সুন্দর লাগছে। এই দেখো এখানে রাধাকৃষ্ণের ছবি দেওয়া আছে, দেখো আরও উপর থেকে তিনজন আসবে। তো এবারে আমরা ঠাকুর ঘরে করিনি, নিচে ঘরে ওইখানে জায়গা ফাঁকা ছিল এখানে করেছি। এর মধ্যেই আমরা নাড়ুকে স্নান করানোর সময় হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো আমরা 12টার সময় নাড়ুকে এরকম ঘি দিয়ে প্রথমে ভালো করে হাতে করে মাখাবেও। স্নান আমার ননদই করায়, কারণ ওর ছেলে, ওকেই করাতে হবে। তো এই দেখো ঘি দিয়ে ভালো করে মাখানোর পর এই দেখো এখানে মধু দেওয়া হচ্ছে, মানে এক একটা পার্ট আছে, এই পার্টগুলো মানে ঘি, মধু আরও আছে। এই দেখো হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এরপরে এই দেখো দই দেবে, দই দিয়ে স্নান করাবে, মানে স্নান বলতে পুরো দইটাকে ভালো করে মাখাবে।
এদিকে দইটাকে মাখানো হয়ে যাওয়ার পর এই দেখো পুরো মুখে লেপটে দিয়েছে, ও হেলে যাচ্ছে, বলছে আর পাচ্ছি না, অনেকক্ষণ ধরে স্নান করেছে। দেখো তারপরে ওকে চন্দন, মানে গুঁড়ো চন্দন আছে, ওই চন্দন দিয়ে আর গঙ্গা জল দিয়ে স্নান করানো হবে। এই দেখো চন্দন দিয়ে পুরো মাখানো হয়েছে, মানে পুরো একদম মানে ভূত করে দিয়েছে ওকে। এখানে মাখানোর পর তারপরে দুধ, মানে গরুর দুধ দিয়ে পুরো ভালো করে স্নান করানো হবে। দেখো স্নান করে মানে দিব্যি বসে বসে স্নান করে যাচ্ছে। রাত্রি 12টা বেজে গেছে, মানে কোনো ভয় নেই ঠান্ডা লাগবে কি না। দেখো তারপরে গঙ্গা জল, মানে মানে এক একটা পার্ট আছে ওকে স্নান করানোর পর। তারপর দুধ, তুলসী পাতা, আর এদিকে হলো তোমার দুব্ব দিয়ে, মানে 108টা দুব্ব আর 108টা তুলসী পাতা দিয়ে ওকে স্নান করানো হবে। তো এদিকে ননদ হাফ ঢালা দেওয়া হয়ে গেছিলো। তো আমি ওকে বললাম যে দেরি হয়ে যাবে, তুই একটা একটা করে করবি, দিয়ে আমি একটা একটা করে তুলসী পাতা দিই আর তুই দুধ ঢাল, তাড়াতাড়ি হয়ে যাবে। এ দেখো ওর ওইদিকে দুধ দেওয়া হয়ে গেছে, তো আমি বললাম দিয়ে আমি একটু ঢালি। আমি মঙ্কুকে ডাকতে চলে গেলাম। মামুনি এদিকে দেখো ও স্নান করাচ্ছে আস্তে আস্তে। মামুনি এদিকে স্নান করার, বঙ্কু এসছে, বঙ্কু এসে ও দেখো দেখো স্নান করাচ্ছে। ও সত্যি বলতে ওকে যখন বলি যে এইটা দরকার, ওটা তুমি একটুখানি এসে করে দাও, বা দাও তুমি এটা কাজটা করো, একটু প্রথমে রেগে যায়, তারপরে সত্যি করে। সত্যি আমার বরটা খুব ভালো। দেখো স্নান করানো হচ্ছে, লাস্ট যে একটু দুধটা ছিল ওই দুধটা পুরো ঢেলে দিয়েছি। দেখো পুরো একদম মানে ডুবু ডুবু স্নান হয়ে গেছে ওর। এবারে ও দোলনায় বসবে। দেখো ওকে সাজানো হয়ে গেছে। দেখো এই যে জামাটা দেখিয়েছিলাম, এটাও নিজের হাতে বানানো। এই যে হাতে এই যে পাগড়িটা দেখছো, এটাও সম্পূর্ণ নিজের হাতে বানানো, মানে বেসটাও কিনে নিয়ে এসেছিলো, তারপর কাপড় দিয়ে র্যাপটা ওই করেছে। এ দেখো মালা পরিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে ওকে। মানে মানে কী বলবো, ও যে একটা শিলা, ওকে বোঝাই যায় না, ওকে এত সুন্দরভাবে আঁকা হয়েছে। তো একদিকে খেতে দেওয়া হয়েছে নাড়ু, তালের ফুলুরি, আর 5 রকম মিষ্টি, দুধ, জল, এইসব খেতে দেওয়া হয়েছে। তো এই দেখো এদিকে যে কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ সত্যি কথা ভোর দিয়ে উঠে এত কাজ করতে হয়েছে, পরের দিন মানে সময় পাইনি। এ দেখো ওকে রাজবেশ সাজানো হচ্ছে। ওকে এখন আর সোনায় পুরো মুড়িয়ে দিয়েছে মা একদম। এদিকে ওর সাজানো প্রায় কমপ্লিট হয়েই গেছে। ওকে এবারে দোলনায় বসাবে। এ দেখো দোলনায় বসিয়ে দিয়েছে সুন্দর। এবারে সত্যি জামা পরতে, কোনো কিছু পরতে কোনো অসুবিধা হয়নি। প্রত্যেকবারে অসুবিধা হয়, মানে হয় জামা খুলে দেবে, না দোলনায় বসতে চাইবে না। এবারে সত্যি খুব সুন্দর বসেছে। এ দেখো পুরো ডেকোরেশন সামনে থেকে পুরো একদম। এ দেখো কি সুন্দর লাগছে। এই যে মালাটা দেখছো অর্কিডের, এবারে ওর জন্য এবারে অর্কিডের মালা কেনা হয়েছে। আর এদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মাঝখানে বসানো হয়েছে, রাধাকৃষ্ণের মূর্তি। আর সত্যি এত ভালো লাগছে দেখতে, মানে কি বলবো। এদিকে ঠাকুরমশাই চলে এসেছিলো, আমাদের কিছু কাজ কমপ্লিট ছিল, সেগুলো এখনও হয়ে ওঠেনি, কারণ ঠাকুরমশাই 11:30টার মধ্যে চলে এসেছিলো। আর আমার মা এদিকে চলে এসেছিলো, সত্যি মা ছিল বলে তাও অনেকটা তাড়াতাড়ি হাতে হাতে করে দিয়েছিল। এদিকে দেখো ঠাকুরমশাই পুজো করছে। আর যিনি যে ঠাকুরমশাই ছিল, উনি আমাদের কালীবাড়ির ঠাকুরমশাই। আর সত্যি এত ভালো পুজো করে উনি। দেখুন উনি হোম করেছে, দারুণ হোম করেছে, মানে কি দারুণ বলাটা উচিত না ওরমভাবে। সত্যি এত সুন্দর আগুনের শিখাটা উঠেছে, অনেকটা উঁচুতে উঠেছে। আর আমি শুনেছি যত যে আমরা হোম করলে হোমের শিখা যত উপরে উঠবে তত ভালো। এদিকে দেখো নাড়ু, মানে যে ভোগ দেওয়া হয়েছিল, এবারে আমরা ভেবেছিলাম 56টা মিষ্টি দেওয়া হবে। তো 56টার মধ্যে কিছু কম হয়েছে, কারণ
কিছু মিষ্টি যখন আমরা দোকানে বলেছিলাম ওনারাই দিতে ভুলে গেছে। তো এই দেখো এখানে যা সামনে দেখছি সব মিষ্টি রয়েছে আর এদিকে ভোগ রয়েছে। তো বিশ্বাস করো এবারে আমরা গুনিনি কটা ভোগ দেওয়া হয়েছে, যে এবারে তো 56টা পেরিয়ে গেছে সেটুকু বুঝতে পেরেছি, কিন্তু গোনার সময় পাইনি। তো সত্যি এই করতে করতে কাজ সারতে সারতে অনেক দেরি হয়ে গেছিলো। তো আমরা এই করতে করতে সন্ধে হয়ে গেছিলো। সন্ধেবেলায় দেখো বর বেগুনি এনেছিল। আর সত্যি শরীরটা এত ক্লান্ত ছিল, সারাদিন অনেক খাটাখাটনি হয়েছিল। তো এই দেখো আমার মা, আর এই পাশে মামুনি বসে আছে খুব ক্লান্ত, দেখো মুখ চোখ দেখলে বসে যাবে। এদিকে বর বসে আছে। তো এখানেই আমরা ভিডিওটা শেষ করলাম। তো প্লিজ 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 ভিডিওটা দেখো, লাইক কমেন্ট আর শেয়ার করো। তো খুব ভালো লাগবে, আর তোমাদের সাপোর্টটা খুব দরকার। বিশ্বাস করো, তোমরা সাপোর্ট না করলে আমি নতুন নতুন ভিডিও দেখাতে পারবো না। আর এই দেখো আমি, তো চলো টাটা, বাই বাই।